বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। তো দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। তো এটা পুরনো কথা। এবার আমাদের শুরুতে যেটা করতে হবে, এখানে বিভিন্ন বাবের মাসদার আছে, এই মাসদারগুলোকে মুখস্থ করতে হবে। পূর্ণ গর্দান সহকারে মুখস্থ করতে হবে। তো প্রথমে আগে মাসদারগুলো মুখস্থ করি। এখানে লাজিম মুতাআদ্দি গুলো বুঝে মাসদারগুলো মুখস্থ করব। লাজিম মানি যে মাসদার থেকে নির্গত হওয়া ফেলগুলো ফেল ফাইল দ্বারা বাক্য গঠন হয়ে যায়, মাফউলকে দাবি করে না, সেগুলোই লাজিম। আর যেই ফেলগুলো মাফউলকে দাবি করে, হ্যাঁ, তো ফেল ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, একটা মাফউলের চাহিদা থেকে যায়, সেগুলো হলো গিয়ে মুতাআদ্দি। তো আল আউদু ফেরা প্রত্যাবর্তন করা। আল আউদু ফেরা প্রত্যাবর্তন করা, এটা বাবে নাসরে অংশের দ্বিতীয় নিয়ম যেটা বলেছিলাম, মানে আজওয়াফের মাসদার। তো এটার গর্দান হবে আদা ইয়াউদু উদ লা তাউদ। তো আমি সংক্ষিপ্ত গর্দানটা বলে দিচ্ছি, আপনারা পূর্ণাঙ্গ ভাবে গর্দান দিয়ে নেবেন। যেমন আদা ইয়াউদু উদ লা তাউদ, মাদি মুদারে আমর নাহি। পূর্ণাঙ্গ গর্দান অর্থ সহকারে আপনারা দিয়ে নেবেন, সিগার নাম সহকারে। তো এটা হলো গিয়ে লাজিম। আর এটার মুতাআদ্দি কি আল ইআদাতু, ফেরানো, পুনরাবৃত্তি করা। একটা হচ্ছে কি ফেরা প্রত্যাবর্তন করা, কেউ নিজে ফিরেছে আর অন্যকে ফেরানো, এখানে এই ফেলটার একটা মাফুল দাবি করবে। যাই হোক, আমরা আগে ধারাবাহিকভাবে মাসদারগুলো মুখস্থ করি। আল আউদু ফেরা প্রত্যাবর্তন করা, আদা ইয়াউদু উদ লা তাউদ। আল লিনু নরম হওয়া, এখানে যেই বাবের সোলাসি মুজাররদ থেকে, সেই সোলাসি থেকে সেই সেগুলোর যেমন নাসার অংশুর দরাবে দ্রবু ফাতাহ ইয়াফতাহু সামিয়া ইসমু, এগুলোর সংক্ষেপে এই নুন মানে নাসার অংশুর, দত মানে দরাবে দ্রবু, এগুলো এভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছে। আল লিনু মানে নরম হওয়া, দরাবে দ্রবু থেকে লানা ইয়ালিনু লিন লা তালিন। আল মাইলু কাত হওয়া, ঝোঁকা, দরাবে দ্রবু থেকে মালা ইয়ামিলু মিল লা তামিল। আজ-জাওয়ালু দূর হওয়া, বিলুপ্ত হওয়া, জালা ইয়াজুলু যুল লা তাজুল। আজ-যাওকু চাখা, স্বাদ গ্রহণ করা, কোনো কিছু চেখে দেখা, জিহ্বায় স্বাদ গ্রহণ করা। তো যাকা ইয়াজুকু যুক লা তাজুক। আল-গায়বুবাতু অদৃশ্য হওয়া, অনুপস্থিত হওয়া, গাবা ইয়াগিবু গিব লা তাগিব, দরাবে দ্রবু থেকে। আজ-জিয়াদাতু বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা, মানে এই যে মাসদারটা, এটা লাজিম মুতাআদ্দি উভয় অর্থেই ব্যবহার হয়। এখন কখন লাজিম অর্থে ব্যবহার হবে আর কখন মুতাআদ্দি অর্থে ব্যবহার হবে, এটা বাক্যের পূর্বপর অবস্থায় বলে দিবে। তো আজ-জিয়াদাতু বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা, যাদা ইয়াজিদু জিদ লা তাজিদ। এরপরে এই মুতাআদ্দি মাসদারগুলো, আল ইআদাতু ফিরানো, এখানে যেগুলো পড়েছেন এগুলোর কিছু মাসদারের মুতাআদ্দি। আল ইআদাতু ফিরানো, পুনরাবৃত্তি করা, আআদা ইউঈদু আঈদ লা তুঈদ, বাবুল ইফআল থেকে। আল ইলানাতু নরম করা, আলানা ইউলিনু আলিন লা তুলিন, বাবুল ইফআল থেকে। আল ইমালাতু কাত করা, ঝুঁকানো, আমালা ইউমিলু আমিল লা তুমিল। আল ইজালাতু দূর করা, বিলুপ্ত করা, আজালা ইউজিলু আজিল লা তুজিল। আল ইযাকাতু চাখানো, স্বাদ গ্রহণ করা, মানে অন্যকে চাখানো, স্বাদ গ্রহণ করানো। আযাকা ইউযীকু আজিক লা তুযিক। তো এখানে তো আমি সংক্ষেপে কিছুক্ষণে বলে দিলাম, আপনাদের ঘন্টাখানেক সময় লাগুক, তবুও আগে এই মাসদারগুলো পূর্ণ গর্দান সহকারে, সিগার নাম সহকারে পূর্ণ গর্দান আপনারা দিয়ে নেবেন এবং মাসদারগুলো মুখস্থ করে নেবেন। এবার আমরা সামনে চলি। সামনে চলার আগে নিচে কিছু শব্দ আছে, যেমন এই শব্দগুলো মুখস্থ করতে হবে। সিয়াদাতুন নেতৃত্ব, সিয়াদাতুন নেতৃত্ব। জামিলুন সহপাঠী, জামিলুন সহপাঠী। গিয়াবুন অনুপস্থিতি, গিয়াবুন অনুপস্থিতি। হারামুন জামা আহরামুন পিরামিড, হারামুন জামা আহরামুন পিরামিড। মাকবারাতুন মানে কবরস্থান। হালাওয়াতুন মিষ্টতা। অর্নুন শতাব্দী বা যুগ অর্থ ব্যবহার হয়, অর্নুন শতাব্দী। লাউলা যদি না হতো, এটা একটা মানে এটার মধ্যে শর্তের আভাস পাওয়া যায়। এটা একটা শর্ত জাতীয় শব্দ। যেমন এটা যদি না হতো তাহলে ওইটা হতো না, বা ওইটা হতো, এরকম যে আমরা এক ধরনের কথা বলি, এই ধরনের কথা বলতে এই লাউলা ব্যবহার করা হয়। যদি না হতো, লাউলা মানে যদি না হতো। আচ্ছা, দেখি আরো কিছু শব্দার্থ আছে কিনা, একবারে মুখস্থ করে নেই। এই যে তাফিহুন তুচ্ছ, তাফিহুন তুচ্ছ, মুখস্থ করে নেবেন। হাদিদুন লোহা, হাদিদুন লোহা। জাহাবা জাহাবুন স্বর্ণ, জাহাবুন স্বর্ণ। জাহাবা বললে তো আবার ফেল হয়ে যাবে, আর এটা ইসিম। জাহাবুন স্বর্ণ। ফিদ্দাতুন রূপা, ফিদ্দাতুন রূপা। নুহায়াসুন তামা, নুহায়াসুন তামা। রসাসুন সীসা। লা বারাকাতা কোনো বরকত নেই। লা আন্নাফিয়াতুল লিল জিনস, এটা।
লা বারাকাতা মানে কোনো বরকত নেই। সালাহুন সততা, সালাহুন সততা এটা মাসদার। আর তামাউ, তামিআ ইয়াতমাউ তামান মানে লোভ করা। তামিআ ইয়াতমাউ ইতমা লা তাতমা সংক্ষিপ্ত গর্দান, পূর্ণাঙ্গ গর্দান সহকারে মুখস্থ করে নেবেন। আল মুজালাসাতু উঠা বসা করা। জালাসা ইউজালিসু জালিস লা তুজালিস বাবুল মুফআলার একটি মাসদার এটা। তো এটা পূর্ণ গর্দন সহকারে ফেলগুলো মুখস্থ করে নেবেন সিগার নাম সহকারে। দেখি তো পরের পৃষ্ঠায় কোনো শব্দ আছে কিনা। আচ্ছা এখানে নেই, সামনে আরো কিছু শব্দ আছে সেগুলো আমরা পরে মুখস্থ করে নেব। তো এই পর্যন্ত শব্দার্থগুলো আগে মুখস্থ করে নেব, পৃষ্ঠার নিচে যে শব্দার্থগুলো দেয়া আছে, এবং আমরা ওই মাসদারগুলোকে শুরুতে মুখস্থ করে নেব। মুখস্থ করার পর এবার আমরা মূল এবারাতে চলে আসি। এটা তো ভিডিও দর্স, ব্যাস আমি ভিডিও দর্শে শুরু করে দিচ্ছি, কিন্তু আপনারা এখানে ভিডিও পুশ করে নির্দেশনাটা আগে ফলো করবেন। শব্দার্থ এবং মাসদারগুলো পূর্ণাঙ্গ গর্দন সহকারে, ফিগার নাম সহকারে, অর্থ সহকারে মুখস্থ করবেন। এরপর আমি এবারাত শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলাল জিহাদু, এই যে লাউলা যে শর্তের যে শব্দটা, এটার যেটা জবাবু শর্ত হবে, এটা শুরুতে সবসময় একটা লাম আসবে অতিরিক্ত, না অতিরিক্ত না, এটা তাকিদের লাম আসবে। হ্যাঁ, এটা এটা হলো গিয়ে জবাবু শর্তের শুরুতে আসে, এখানে বাধ্যতামূলক, জরুরি। লাউলাল জিহাদু লামা আশাল ইসলামু করনান বাদা করনিন। করনান এখানে মাফউলুন ফিহি হয়েছে। লাউলাল জিহাদু যদি জিহাদ না থাকতো, লামা আশাল ইসলামু করনান বাদা করনিন, তাহলে শতাব্দীর পর শতাব্দী ইসলাম বেঁচে থাকতো না, টিকে থাকতো না। এখানে টিকে থাকা ভাব অর্থ করতে পারেন। লামা আশাল ইসলামু করনান বাদা করনিন, তাহলে শতাব্দীর পর শতাব্দী ইসলাম টিকে থাকতো না। বিল জিহাদ ফি সাবিলিল্লাহি সায়াউদু ইলাল ইসলামি ইজ্জুহু, সায়াউদু ইলাল ইসলামি ইজ্জুহু, ইজ্জু কেন হলো, এই সায়াউদু এর ফাইল হয়েছে। আর বিল জিহাদি এখানে মুতাল্লিকটা আগে আসার দ্বারা একটা তাকিদের অর্থ হয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে বাক্য দেখা যায় কোন কোন বাক্যে মাফউলকে আগে আনার দ্বারা এটাকে হসর বলা হয়, মানে এখানে একটা মানে অর্থের মধ্যে একটা তাকিদ পাওয়া সৃষ্টি হয় এই হসরের দ্বারা। যেমন এখানে বাক্যটা যদি এরকম হতো সায়াউদু ইলাল ইসলামি ইজ্জুহু বিল জিহাদি ফি সাবিলিল্লাহ, তখন একটা যে সাধারণ তর্জমা। আর যখন এই বিল জিহাদি ফি সাবিলিল্লাহকে আগে নিয়ে আসলাম, তখন এই জিনিসটার মাধ্যমেই আর কি, এই জিনিসটার মাধ্যমেই এই যে ই লাগিয়েছি একটা, এটা এই হসরের অর্থ থেকে আসছে, এবং এটাকে পূর্বে আনার কারণে, এই মুতাল্লিকটাকে পূর্বে আনার কারণে এই হসরের অর্থের সৃষ্টি হয়েছে। তো বিল জিহাদি ফি সাবিলিল্লাহি সায়াউদু ইলাল ইসলামি ইজ্জুহু ওয়া তাউদু ইলাল উম্মাতিল ইসলামিyyati সিয়াদাতুহা। তাউদু ইলাল উম্মাতিল ইসলামিyyati সিয়াদাতুহা। সিয়াদাতু কেন পেশ হলো, এটা শেষে রফা হলো কেন? তাউদু ফেলের ফাইল হওয়ার কারণে। ফাইলের এরাব কি হয়? রফা হয়। ফাইল সবসময় মারফু হয়। তো তাউদ এখানে মুয়ান্নাসের ফেল হলো কেন? সিয়াদাতুন মুয়ান্নাস, এই জন্য শেষে গোলতা আছে এটা। আচ্ছা, সায়াউদু ইলাল বিল জিহাদি ফি সাবিলিল্লাহি সায়াউদু ইলাল ইসলামি ইজ্জুহু। জিহাদের, আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমেই ইসলামের কাছে তার মর্যাদা ফিরে আসবে, তার মর্যাদা অবশ্যই ফিরে আসবে। সায়াউদু সিন ফেলে মুদারের শুরুতে সিন সাফা যুক্ত হয়, এবং কখনো তাকিদের অর্থ দেয়, কখনো দ্রুততা বুঝাতে সিন আসে, মানে এই বেশিক্ষণ না, একটু আগে আর কি, এরকম বুঝাতে। তো এখানে তাকিদের অর্থে সায়াউদু ইলাল ইসলামি ইজ্জুহু, ইজ্জু এটা পেশ হলো কেন, রফা হলো কেন? সায়াউদু ফেলের ফাইল হওয়ার কারণে। আর ইলাল ইসলামি এটার সাথে মুতাআল্লিক, দ্বিতীয় মুতাআল্লিক। আর বিল জিহাদি ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি বিল জিহাদের সাথে মুতাআল্লিক হয়ে বিল জিহাদি আবার সায়াউদু এর সাথে মানে অগ্রিম মুতাআল্লিক হয়েছে আর কি, আগে চলে আসছে, মুতাআল্লিক মুকদ্দম হয়েছে। আতাউদু ইলাল উম্মাতিল ইসলামিyyati, এবং ইসলামী উম্মার কাছে ফিরে আসবে, সিয়াদাতুহা তার নেতৃত্ব, সিয়াদাতুন মানে নেতৃত্ব, তার নেতৃত্ব। সিয়াদাতুহা মানে মানে সিয়াদাতুল উম্মাতিল ইসলামিyyati, সিয়াদাতুল উম্মাতিল ইসলামিyyati, হাদমিনের মার্জি আল উম্মাতুল ইসলামিyyatu। তো আফালা তুজাহিদু ফি সাবিলিল্লাহি আইয়ুহাল মুসলিমু লিতুঈদা ইলাল ইসলামি ইজ্জাহু। এখানে ইজ্জত শব্দটা মাফউল হয়েছে। সুতরাং এটা একটা ব্যবহার, সুতরাং হে, আফালা মানে ফাআলা এরকম হবে আর কি অর্থগতভাবে। সুতরাং হে মুসলিম, তুমি কি আল্লাহর রাস্তায় জিহাদ করবে না? আফালা তুজাহিদু ফি সাবিলিল্লাহি
আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, তুমি কি আল্লাহর রাস্তায় জিহাদ করবে না? কেন? লিতুঈদা ইলাল ইসলামি ইজ্জাহু, ইসলামের কাছে তার মর্যাদাকে ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য। আইদ, আচ্ছা এই পর্যন্ত একটা বাক্য শেষ হলো। এরপর আইদ হাযা তিফলা সাগীরা ইলা উম্মিহি, তুমি এই ছোট শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আইদ আল ইআদাতু থেকে আসছে, বাবুল ইফআল থেকে। আইদ আমরের সিগা। আইদ হাযা তিফলা সাগীরা, এটা মাফউল হয়েছে, মাওসুফ সিফাত মিলে মাফউল হয়েছে। আইদ হাযা তিফলা সাগীরা, আর মাওসুফ সিফাত মিলে হাযা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি হয়েছে, আর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে আইদ ফেলের মাফউল হয়েছে। তো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি যদি মানে যেই হুকুমই আসবে তার পূর্বে যে আমেল হবে, সে আমেলের মামুল মানে যে আমেল হবে, সে আমেলের মামুল হবে মুশারুন ইলাইহি, মানে যেটা হুকুম আর কি। যেমন এখানে মাফউলের মাফউলের এরাব কি? নসব হওয়া, মানে ফাতহা হওয়া। এটা হাযা তিফলা সাগীরা মুশারুন ইলাইহির মধ্যে প্রকাশ পেয়েছে। আইদ হাযা তিফলা সাগীরা ইলা উম্মিহি, ইলা উম্মিহি তার সাথে মুতাআল্লিক, আইদ এর সাথে মুতাআল্লিক। আর হি দমিরের মার্জি কি? হি দমিরের মার্জি আত-তিফলা সাগীরা, আত-তিফলা সাগীরা মানে হ্যাঁ, ইলা উম্মিহি তার মায়ের কাছে, মানে এই আত-তিফলু সাগীর এর মায়ের কাছে। তো আইদ হাযা তিফলা সাগীরা ইলা উম্মিহি, তুমি এই ছোট শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। ক্বালা সাহিবুল মাকতাবাতি يا راشد قد أعطيتك قبل أيام كتبا عربية فأرجو أن تعيدها فأرجو أن تعيدها দালে নসব হলো কেন? আনাসের কারণে। فأرجو أن تعيدها اليوم إلى المكتبة, লাইব্রেরি। আল মাকতাবাতুন মানে, আল মাকতাবাতু মানে লাইব্রেরি। তো লাইব্রেরির মালিক বলল, ক্বালা সাহিবুল মাকতাবাতি, লাইব্রেরির একজন মালিক সে বলল, ইয়া রাশিদ ক্বাদ আ'তাইতুকা ক্বাবলা আইয়ামিন কুতুবান আরাবিয়াতান, হে রাশেদ, আমি তোমাকে কিছুদিন পূর্বে কিছু আরবি বই দিয়েছি। কুতুবান আরাবিয়াতান, কিছু আরবি বই। তো কিছু তরজমাটা কই পাইলাম? নাকেরা। কিতাবান, কিতাব, কুতুবান আরাবিয়াতান, এটা নাকেরা হয়েছে এখানে, অনির্দিষ্ট। তো নাকিরার তরজমা এখানে কিছু দ্বারা করা হয়েছে। আমি তোমাকে কিছুদিন পূর্বে, ক্বাবলা আইয়ামিন, এইখানেও কিছু বলেছে আইয়ামিন, এটা নাকিরা হওয়ার কারণে এটা নাকিরার তরজমা। কিছুদিন পূর্বে আমি তোমাকে কিছু আরবি বই দিয়েছি। আ'তাইতুকা ফাআরজু আন তুঈদাহা, আমি তুঈদাহা আল-ইয়াওমা ইলাল মাকতাবাতি, আমি কামনা করি, আশা করি যে তুমি আজ তা লাইব্রেরিতে ফিরিয়ে দিবে। তুঈদাহা, হা দমিরের মার্জি কি? কুতুবান আরাবিয়াতান, এখানে হা দমিরের মার্জি কুতুবান আরাবিয়াতান। তুঈদাহা, যে তুমি সেগুলো ফিরিয়ে দিবে। এজন্য হা দমির এখানে ওয়াহিদ দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো তর্জমা করা হয়েছে কি? সেগুলো। কেন? কারণ এটা জমা মুকাসসার কি ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, মনে আছে নিশ্চয়ই, জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তো কুতুবান আরাবিয়াতান এটা মুয়ান্নাসের হুকুমে আসছে। যদিও কিতাবান, কিতাবুন শব্দটা মুজাক্কার, কিন্তু কিতাবুনের শব্দ কুতুবুন, এই জমা, কিতাবুনের জমা কুতুবুন শব্দটা এটা জমা মুকাসসার হওয়ার কারণে ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে থাকবে, যার কারণে সেটার দিকে যে দমিরটা ফিরেছে সে দমিরটা মুয়ান্নাস হয়েছে। তো ফাআরজু আন তুঈদাহা আল-ইয়াওমা ইলাল মাকতাবাতি, আমি আশা করি যে তুমি সেগুলো আজ লাইব্রেরিতে ফেরত দিবে, ফিরিয়ে দিবে। মা ফাহিমতু কালামাকা ইয়া ফাতিমাতু, মা ফাহিমতু কালামাকি হবে, কারণ ফাতেমাকে সম্বোধন করে বলা হয়েছে। মা ফাহিমতু কালামাকি ইয়া ফাতিমাতু ফাআইদি আলাইয়া কালামাকি, ফাআইদি আলাইয়া, আলাইয়া হবে আমার উপর, মানে আমাকে। ফাআইদি আলাইয়া কালামাকি, এই ব্যবহারগুলো লক্ষ্য করেন, এখানে আলা ইস্তিলা দ্বারা কিভাবে তরজমা হচ্ছে। হে ফাতেমা, আমি তোমার কথা বুঝিনি। সুতরাং ফাআইদি, সুতরাং তুমি পুনরাবৃত্তি করো, আলাইয়া আমার উপর, কালামাকি তোমার কথাকে, মানে তুমি আবার বলো তোমার কথাকে আমার উপর, আবার পুনরাবৃত্তি করো, মানে তুমি তোমার কথাটা আবার বলো, আমি তোমার কথা বুঝিনি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনাদের বারবার ইবারত পড়তে হবে, তর্জমা করতে হবে। প্রথমে শাব্দিক তর্জমা তো অবশ্যই বুঝতে হবে, এরপর আপনি ওইভাবে ভাব তর্জমা করবেন আর কি, যেটা এখানে উদ্দেশ্য। এরপরে শব্দার্থ তো আগেই মুখস্থ করেছেন। এবার ক্বালা খালিদুন গাবা জামিলুনা মাজিদুন, মুবদাল মিনহু বদল। গাবা জামিলুনা মাজিদুন উসবুআন আনিল মাদ্রাসাতি ফাআরাদতু আন আযহাবা ইলা বাইতিহি লিআযুরাহু ওয়া আ'রাফা আন সাবাবি গায়াবিহি।
গয়াবুন মানে অনুপস্থিতিতা, মানে অনুপস্থিত। এখানে লিখেছে না, কোথায় যেন গয়াবাতুন, আচ্ছা উপরে গিয়েছে। গয়াবাতুন কোথায় গেল, গয়া হালাওয়াত, গিয়াবুন, গিয়াবুন, গয়াবুন গিয়াবুন দোনোটাই সঠিক আর কি, অনুপস্থিতি, অনুপস্থিতি। তো গবা জামিলুন আল গয়বুবাতু থেকে গবা, গবা ইয়াগিবু গিবলা তাগিব দরাবে দ্রবু থেকে, আল গয়বুবাতু মাসদার। তো গবা জামিলুনা, জামিলু কেন পেশ হয়েছে, গবার ফাইল হয়েছে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল। তা আমাদের সহপাঠী অনুপস্থিত হয়েছে। এবার এটার বদল, আমাদের সহপাঠী মাজেদ, মানে আমাদের সহপাঠী যে মাজেদও সে। তা এটা মুবদাল মিনহু, এটা বদল, মুবদাল মিনহু বদল মিলে গবা ফেলের ফাইল হয়েছে। উসবুআন এক সপ্তাহ যাবত, এক সপ্তাহ, আনিল মাদ্রাসাতে মাদ্রাসা থেকে। তা আমাদের সহপাঠী মাজেদ মাদ্রাসা থেকে এক সপ্তাহ অনুপস্থিত হয়েছে। ফাআরাদতু আন আযহাবা ইলা বাইতিহি লিআযুরাহু, তাই আমি ইচ্ছা করেছি যে আমি তার ঘরে যাব তাকে দেখার জন্য। এখানে অসুস্থ ব্যক্তিকে দেখা বা জিয়ারত করা আর কি, দেখা, সাক্ষাৎ করতে যাওয়া। লিআযুরাহু আর জিয়ারতু, যারা ইয়াজ, যারা ইয়াজুরু, জুর লা তাজুর, নাসরের অংশ থেকে। লিআযুরাহু আমি তাকে দেখতে, দেখার জন্য। ওয়া আরাফা এবং আমি জানার জন্য। লিআযুরা এর যে লি, এটার উপর এই আরাফা আতফ হয়েছে, মানে লি আজুরা, এই আজুরা যে হুকুমে, আরাফাও সেই হুকুমে, এই লি এর, এটার আমেলকে লি, ফেলে শুরুতে যে লি এসে এখানে একটা আন উজ্জ থেকে ফেলে মুদারা শেষে যে নসব দান করে, এজন্য ওয়া আরাফা এখানে নসবটা দিয়ে দিয়েছে বোঝার জন্য। এখানে লি আজুরা, এখানে যেমন যে কারণে নসব হয়েছে, আরাফার উপরেও সেই একই কারণে নসব হয়েছে, লি এর উপর, মানে মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে একই হুকুমে আছে। লিআযুরাহু ওয়া আ'রাফা আন সাবাবি গয়াবিহি, তার অনুপস্থিতির কারণ সম্পর্কে জানার জন্য, এবং তার অনুপস্থিতির কারণ সম্পর্কে জানার জন্য। তো এবার এবার তো খুচরা তর্জমা করলাম, এবার আস্ত তর্জমা করছি। খালেদ বলল যে আমাদের সহপাঠী মাজেদ মাদ্রাসা থেকে এক সপ্তাহ অনুপস্থিত হয়েছে, তাই আমি ইচ্ছা করেছি যে আমি তাকে দেখতে এবং তার অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে তার ঘরে যাব। তাগিবু, তাগিবু শামসু ফিল লাইলি ওয়া ইয়াগিবুল কমারু ফিন নাহারি। তাগিবু আশ-শামস এটা মুআন্নাসুন সামাঈয়ুন, মানে শুনে শুনে, আরবরা বলে, এখানে মুআন্নাসের কোনো আলামত নেই, কিন্তু আরবরা বলে, এজন্য আমরাও এটাকে মুআন্নাস বলবো আরবদের মতো। তো এজন্য ফেলটা তাগিবু মুআন্নাস হয়েছে। তাগিবু শামসু ফিল লাইলি, রাতে সূর্য অদৃশ্য হয়ে যায়। ওয়া ইয়াগিবুল কমারু ফিন নাহারি, এবং দিনের বেলা চাঁদ অদৃশ্য হয়ে যায়। এখানে অভ্যাসের তর্জমা করা হয়েছে, কারণ এটাই ঘটে। এখানে ভবিষ্যতের তর্জমা বা বর্তমানের তর্জমা না, এটা একটা অভ্যাসগত তর্জমা বুঝেছে যে রাতে সূর্য রাতে অদৃশ্য হয় এবং চন্দ্র দিনে অদৃশ্য হয়। ক্বাবলা সানাতিন যুরতু মিসর, মিসরুন এটা হলো গিয়ে যুরতু মিসর, এটা ওই যে গায়রে মুরসালিন, মেয়ে নামের মতো হুকুম আর কি, সে কাসরা এবং তানবিন গ্রহণ করে না। মিসর শব্দটা মানে মিশর দেশ, যে আমরা বলি বাংলায় মিশর বলি, এটা নিয়ে মিশরীয়রা খুব হাসে যে সদকে আমরা কিভাবে শিনের মতো উচ্চারণ করি, এটা তাদের কাছে খুব একটা হাসির খোরাক যে এত বিকৃতি কেন। তা আমাকে জিজ্ঞাসা করেছিল এক মিশরীয়, কিন্তু আমি সদুত্তর দিতে পারিনি, বলছে যে আমাদের বাঙালিরা এটাকে এমনি বলে। তো যাই হোক, ক্বাবলা সানাতিন যুরতু মিসর আশাহাদতুল আহরামা وكانت زيارتي قصيرة وكانت زيارتي قصيرة وكانت زيارتي قصيرة جدا। কানার খবর, কানার খবর, কানাত জিয়ারতি কসিরাতান জিদ্দান, কসিরাতান কেন হয়েছে, কানার খবর হয়েছে, কানাতের খবর। আচ্ছা, ক্বাবলা সানাতিন যুরতু মিসর, আমি কয়েক বছর পূর্বে, আমি এক বছর পূর্বে মিশর সফর করেছি, এখানে সফর করার অর্থে। আশাহাদতুল আহরাম এবং আমি পিরামিড গুলো দেখেছি। আল মুশাহাদাতু দেখা, অবলোকন করা। আশাহাদতুল আহরাম, হারামুন জামা আহরামুন বহুবচন ব্যবহার হয়েছে, এবং আমি পিরামিড গুলো দেখেছি। কানাত জিয়ারতি কসিরাতান জিদ্দান, এবং আমার সফরটি খুবই সংক্ষিপ্ত ছিল। কানাত জিয়ারতি কসিরাতান জিদ্দান, এবং আমার সফরটি খুবই সংক্ষিপ্ত ছিল।
উরিদু আন আযুরা বাইতাল্লাহি ফি শাহরি রমাদানা, আমি রমজান মাসে আল্লাহর ঘর আহ, জিয়ারত করতে চাই, আল্লাহর ঘর জিয়ারত করতে চাই। আমি রমজান মাসে আল্লাহর ঘর জিয়ারত করতে চাই। জিয়ারত করা মানে এখানে সফর করা, যাওয়া, দেখা সবগুলোই উদ্দেশ্য। قال الرجل الصالح في يوم الجمعة أذهب إلى المقبرة وأزور القبور فبزيارة القبور يزيد الإيمان وتلين القلوب। تلين القلوب قلب جمع، قلب جمع قلوب। তো কলবুন মুযাক্কার কিন্তু কুলুবুন মুয়ান্নাসের হুকুমে, জন্য তালিনু মুয়ান্নাসের ফিল ব্যবহার হয়েছে। তো قال الرجل الصالح, সৎ লোকটি বলল, সৎ লোক বলল, ফি ইয়াউমিল জুমআতি আযহাবু ইলাল মাকবারাতি, জুমার দিন আমি কবরস্থানে যাব। ফি ইয়াউমিল জুমআতি আযহাবু ইলাল মাকবারাতি, জুমার দিন আমি কবরস্থানে যাব। ওয়া আযুরুল কুবুর, এবং আমি কবরসমূহ জিয়ারত করব। ফাবি জিয়ারাতিল কুবুরি, কেননা কবরসমূহ জিয়ারতের মাধ্যমে ইয়াজিদুল ঈমানু, ঈমান বৃদ্ধি পায়। ইয়াজিদুল ঈমানু, ইয়াজিদু এর ফাইল হয়েছে আল ঈমান, ঈমান বৃদ্ধি পায়। এই যে এখানে লাজিম ব্যবহার হয়েছে, আজিয়াদাতু, এটা লাজিম মুতাদ্দি দুই অর্থে ব্যবহার হয়, তো এখানে লাজিম হয়েছে ইয়াজিদুল ঈমানু, ঈমান বৃদ্ধি পায়, ব্যাস বাক্য সম্পূর্ণ, ফেল ফাইল মিলে, এখানে কোনো মাফউল দাবি করছে না। ওয়া তালিনুল কুলুব, এবং হৃদয় সমূহ বিগলিত হয়। লানা ইয়ালিনু লিন, লা তালিন নরম হওয়া, তো হৃদয় সমূহ বিগলিত হয়, নরম হয়। তালিনু কেন মুয়ান্নাস হলো ফিলটা? কারণ আল কুলুব এটা জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। আচ্ছা, কান আল হাদিদু ইয়ালিনু ফি ইয়াদি নাবিয়্যিল্লাহি দাউদ, মুবদাল মিনহু বদল। লোহা, কান আল হাদিদু ইয়ালিনু, লোহা নরম হয়ে যেত। কান আল হাদিদু ইয়ালিনু, লোহা নরম হয়ে যেত। আল হাদিদু লোহা। ফি ইয়াদি নাবিয়্যিল্লাহি দাউদ, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের হাতে, আল্লাহর নবী দাউদের হাতে লোহা নরম হয়ে যেত আলাইহিস সালাম। আলানা আল্লাহু লাহুল হাদিদা কামা জাআ ফিল কুরআনি ওয়া আলান্না লাহুল হাদিদা। আলানা আল্লাহু লাহুল হাদিদা, আল্লাহ তাআলা তার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। কামা জাআ ফিল কুরআনি, যেমন এসেছে কোরআনে। ওয়া আলান্না লাহুল হাদিদা, আর আমি লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। ওয়া আলান্না লাহুল হাদিদা, এবং আমি, মানে এখানে বহুবচন ব্যবহার হয়েছে, আল্লাহ তাআলা নিজের জন্য সম্মানজনক অর্থে, মানে এখানে তার জন্য আল্লাহ তাআলা নিজের জন্য বহুবচন ব্যবহার করা মানে এখানে সম্মানের অর্থ। তো আলা ওয়া আলান্না লাহুল হাদিদা, এবং আল্লাহ তাআলা বলছেন যে, এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। উযকুরিল মাউতা কাসীরান ফাইন্নাহু ইউলিনুল কুলুবা, আল ইলানাতু থেকে আসছে, বাবুল ইফাল থেকে, এটা মুতাআদ্দি, এজন্য আল কুলুব এটা মাফউল হয়েছে, মাফউলকে দাবি করে। আচ্ছা, উযকুরিল মাউতা কাসীরান, তুমি অধিক পরিমাণে কি করো, পরিমাণ তো নাই আর কি, এটা ভাব তরজমা বললাম, তুমি অধিক মৃত্যুকে স্মরণ করো, মানে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। ফাইন্নাহু ইউলিনুল কুলুবা, কেননা তা, এই হু দমিরে মারজি আল মাউতু, ফাইন্নাহু ইউলিনুল কুলুবা, কেননা তা মানে মৃত্যু হৃদয়কে বিগলিত করে, হৃদয়কে নরম করে। আযকুরুল্লাহ ওয়া আতলুল কুরআন, এটা এখানে এবার একটা ভুল, এখানে আগের এডিশন তো, তো এখানে আযকুরু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ব্যবহার হবে। আযকুরুল্লাহ ওয়া আতলুল কুরআন লিআযুকা হালাওয়াতাল ঈমান। লিআযুকা, লাম জের হামজা জবর আ, লিআ জাল ওয়া পেশ যু কফ জবর কা, এখানে লেখাটা একটু কেমন জানো তো, এইজন্য বানান করে দিলাম, আপনারা মূল বই থেকে দেখে নেবেন। সম্ভবত এখনকার এডিশনে এই ভুলটা নেই এরকম। আচ্ছা, আযকুরুল্লাহ কাসীরান, আযকুরু হবে, কারণ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা এখানে শেষে, ফেলে মুদায় শেষে কি হয়, কোনো কারণ যদি না থাকে, নসব বা অন্য কিছু হওয়ার, জজম হওয়ার, তাহলে এখানে দম্মা হবে, পেশ হবে। তো আযকুরুল্লাহ ওয়া আতলুল কুরআন লিআযুকা হালাওয়াতাল ঈমান, আমি আল্লাহর জিকির করি এবং কোরআন তেলাওয়াত করি ঈমানের মিষ্টতার স্বাদ অনুভব করার জন্য, ঈমানের মিষ্টতা আস্বাদন করার জন্য। মানে ঈমানের মিষ্টতার স্বাদ কি এটা বোঝার জন্য কি করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে এবং বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করতে হবে। আযকুরুল্লাহ, আমি আল্লাহর স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি। ওয়া আতলুল কুরআন, এবং কোরআন তিলাওয়াত করি। আশা করি মাফউল চিনতে পেরেছেন, হ্যাঁ।
এখানে ফাইল কোথায়? আনা দমির ফাইল ভিতরে আছে, আতলুর মধ্যে, আজকুরের মধ্যে। লিআযুকা হালাওয়াতাল ঈমানি, ঈমানের মিষ্টতা আস্বাদন করার জন্য, ঈমানের মিষ্টতার স্বাদ আস্বাদন করার জন্য। আসআলুল্লাহ আইয়ুযীকানি হালাওয়াতাল ঈমানি, আমি আল্লাহ তাআলার কাছে চাই যেন তিনি আমাকে ঈমানের মিষ্টতা আস্বাদন করান। আসআলু একটা সুন্দর দোয়া। আসআলুল্লাহ আইয়ুযীকানি হালাওয়াতাল ঈমানি, আমি আল্লাহর কাছে চাই যেন তিনি আমাকে ঈমানের মিষ্টতার স্বাদ আস্বাদন করান। আল ইযাকাতু আস্বাদন করানো, চাখানো। মা যুকতু তাআমান মুনযু ইয়াউমিন, আমি কয়েকদিন যাবত খাবারের স্বাদ গ্রহণ করিনি, মানে খাবার খাইনি। এটা একটু অন্যভাবে বলা আরকি। মা যুকতু তাআমান মুনযু আইয়ামিন, আমি কয়েকদিন যাবত খাবারের স্বাদ আস্বাদন করিনি, খাবার আস্বাদন করিনি। মা যুকতু তাআমান মুনযু আইয়ামিন, মানে আরবিতে আমি যেটা আমরা তর্জমা করছি ওটা খেয়াল করবেন যে আরবিতে কথাটা কেমন, আমাদেরকে বিভিন্ন ব্যবহার শেখানো হচ্ছে আরকি, বিভিন্ন কথা আরবিতে। সায়ুলকিল্লাহু সায়ুলকিল্লাহুল কাফিরা ফিন-নারি লিয়াযুকাল আযাব, অবশ্যই আল্লাহ তাআলা কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল ইলকা ও নিক্ষেপ করা, সায়ুলকিল্লাহু আল্লাহ নিক্ষেপ করবেন, আল কাফিরা কাফেরকে, ফিন-নার জাহান্নামে, ফিন-নারি জাহান্নামে, আন-নার এখানে জাহান্নামের অর্থে আগুনে। লিয়াযুকাল আযাব, সে মানে কাফের, লিয়াযুকার মধ্যে যে হুয়া দমির এটা আল কাফিরের দিকে ফিরেছে, সে শাস্তি আস্বাদন করার জন্য, মানে কাফের যে সে শাস্তি আস্বাদন করার জন্য ওই কাফেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। সাইয়ুযীকুহুল্লাহু আযাবান নারি ওয়া ইয়াকুলু লাহু যুক আইয়ুহাল আজিজুল কারীম, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি আস্বাদন করাবেন এবং তাকে বলবেন, মানে উপহাস করে বলবেন, যুক, হ্যাঁ খুব মজা নাও, মজা নাও, আস্বাদন করো, আস্বাদন করো। এই ব্র্যাকেট আবার দিয়ে দিয়েছে আইয়ুহাল আজিজুল কারীম, হে হে প্রিয় সম্মানিত, মানে এটা একটা কটাক্ষ উদ্দেশ্য আর কি, কাফেরের প্রতি আল্লাহ তাআলার একটি কটাক্ষ উদ্দেশ্য, যে হ্যাঁ হ্যাঁ আসো আসো মজা দেখাবো। আমরা বলি না কথায় কথায়, আচ্ছা আইসা নাও দেখবা, তোমাকে কাছে পাইয়া নি, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি, সেই ধরনের আর কি, যে যোগ আস্বাদন করো। এবার আমরা সামনে চলি। লা বারাকাতা ফিল ইলমি বিলা আমালিন, আমল ছাড়া ইলমে কোনো বরকত নেই। লা বারাকাতা ফিল ইলমি বিলা আমালিন, আমল ছাড়া ইলমের মধ্যে কোনো বরকত নেই। আমিলা হাযাল আলিমুস সালিহু বিইলমিহি ফাসাদা ইলমুহু বিবারাকাতি আমালিহি, এই সৎ আলেম তার ইলম অনুযায়ী আমল করেছে, তাই আল্লাহ তাআলা তার আমলের বরকতে তার ইলম আরো বৃদ্ধি করেছেন। আমিলা হাযাল, একটু শাব্দিক তর্জমা করি, আমিলা হাযাল আলিমুস সালিহু, আল আলিমুস সালিহ মাউসুফ সিফাত মিলে মুশাররুন ইলাইহি হয়েছে হাযা ইসমুল ইশারা, আর হাযা ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলে আমিলার ফাইল হয়েছে, আর বিইলমিহি মুতাআল্লিক হয়েছে। তো আমিলা হাযাল আলিমুস সালিহু, এই সৎ আলেম আমল করেছে, বিইলমিহি তার আমল ইলম দ্বারা, মানে সে যতটুকু জানে ততটুকু সে আমল করেছে। ফাসাদা ইলমুহু, তাই তার ইলম বৃদ্ধি পেয়েছে। ইলমুহু তার ইলম ফাইল হয়েছে লাজিম, এখানে লাজিম অর্থে ব্যবহার হয়েছে, যাদা জিয়াদাতু বৃদ্ধি পাওয়া। ফাসাদা ইলমুহু তার ইলম বৃদ্ধি পেয়েছে, বিবারাকাতি আমালিহি তার আমলের বরকতে। যাদাহুল্লাহু ইলমান, এই যে ব্যবহার দেখেন, এটাকে তামিজ বলে। যাদুল যাদা যাদাহুল্লাহু ইলমান, আল্লাহ তাআলা তাকে ইলমের দিক থেকে বৃদ্ধি করুন। এই যে দোয়া বাক্য মাদি দ্বারা তৈরি হয়, দেখেন এখানে ফেলে মাদি এসেছে। যাদাল্লাহু ইলমান, আল্লাহ তাকে বৃদ্ধি করুন, ইলমান ইলমের দিক থেকে, এটা হলো গিয়ে শাব্দিক তর্জমা। তো এটা সুন্দর বাংলায় বলে যে আল্লাহ তাআলা তার ইলম বৃদ্ধি করুন, এরকম দোয়া। মানে এটার মূল রূপ কি আরবিতে? যাদাল্লাহু ইলমাহু, আল্লাহ তাআলা তার ইলমকে বৃদ্ধি করুন বা বৃদ্ধি করেছেন। দোয়া বাক্য অর্থে যাদাল্লাহু ইলমাহু, আল্লাহ তাআলা তার ইলমকে বৃদ্ধি করুন। আগেও আলোচনা করেছিলাম যে আরবিতে দোয়া বাক্য ফেলে মাদি দ্বারা তৈরি হয়। তো যাদাহুল্লাহু ইলমান, এটা একটা নতুন ব্যবহার, তামিজের ব্যবহার, ইতিপূর্বে আসেনি, এই প্রথম আসলো। তো তামিজ বলা হয় যেটা পূর্ববর্তী বাক্য থেকে আদত, কায়েল, ওজন, মাসাফাত, চারটা বিষয় আছে, এগুলো থেকে সন্দেহ যে দূর করে। তো এখানে আরেকটা বিষয় হলো গিয়ে বাক্যের অবস্থা থেকে সন্দেহ দূর করা। যেমন এখানে মূল বাক্য হলো গিয়ে যাদাহুল্লাহু, যদি ইলমান না বলি তাহলে মানে আল্লাহ তাআলা তার বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করুন,
আল্লাহ তাকে বৃদ্ধি করুন, এইভাবে যদি কেউ দোয়া করে, তো মনে একটা ইয়ে আসে যে কোন দিক থেকে সে দোয়াটা করলো, যে কোন দিক থেকে বৃদ্ধি করবে, সম্পদের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, ইলমের দিক থেকে, কোন দিক থেকে? তো জাদাহুল্লাহু ইলমান, ওই যে সামনে দেখেন রব্বি জিদনি ইলমা, মানে এটার মূল রূপ হলো কি আরবিতে রব্বি জিদ ইলমি। রব্বি জিদনি ইলমান মানে রব্বি জিদ ইলমি, একই অর্থ, যে হে আমার প্রতিপালক। রব্বি, রব্বি, এখানে ইয়া মুতাকাল্লিমকে হযফ করা হয়েছে, এটা একটা ব্যবহার কোরআনে। তো রব্বি, হে আমার প্রতিপালক, জিদনি, আপনি আমাকে বৃদ্ধি করুন। কি বৃদ্ধি করবেন? ইলমান, ইলমের দিক থেকে। মানে হে রব্বি জিদনি ইলমি, রব্বি জিদ ইলমি, মানে হে আমার প্রতিপালক, আপনি আমার ইলম বৃদ্ধি করুন, এটা উদ্দেশ্য আরকি। এজন্য এটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। তো এই পরিভাষাটা মনে রাখবেন যে তামিজ একটি ব্যাপার আছে আরকি। সামনে আরো বিস্তারিত আসবে। এখানে নতুন এক ধরনের তামিজ আসছে, যেটা বাক্যের নিসবত থেকে তামিজ সন্দেহকে দূর করে। তো এটা হলো গিয়ে সেই ধরনের তামিজ। এবার সামনে চলে, ক্বালা মাজিদুন লিসাদিকিহিল গাফিলি আখাফু আইয়াদিআ উমরুকা ফি আমালিন তাফিহিন ফি আমালিন তাফিহিন। ক্বালা মাজিদুন লিসাদিকিহি, মাজিদ তার বন্ধু, লিসাদিকিহিল গাফিলি, এটা এই সাদিকিহি ইদাফাতের মাধ্যমে এটার সিফাত হয়েছে আরকি। মানে এই মাউসুফটা হলো কি ইদাফাতের মাধ্যমে গঠিত। তো এটার সিফাত এসেছে আলিফ লাম দ্বারা মারিফা হয়ে, কারণ এখানে ইদাফাতের দ্বারা মারিফা হয়েছে। তো ক্বালা মাজিদুন লিসাহিবিহিল গাফিলি, মাজিদ তার একজন উদাসীন বন্ধুকে বলল, আখাফু আইয়াদিআ উমরুকা, আমি আশঙ্কা করছি, আমি ভয় করি যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, আইয়াদিআ উমরুকা, যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ফি আমালিন তাফিহিন, তুচ্ছ কাজে, ফি আমালিন তাফিহিন, তুচ্ছ কাজে, মানে ফালতু অনর্থক কাজে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আইয়ুহাল ইনসানু আতুরিদু আন তুদিআ উমরাকা ফি তলাবিল মালি, হে মানুষ, তুমি কি তোমার জীবনটাকে, এখানে মাফুল হয়েছে আল ইদাআতু, ওখানে ইয়াদিউ তাদিউ আদ-দাইউ থেকে, আর এখানে আল ইদাআতু থেকে, লাজিম মুতাআদ্দি বাবুল ইফআল থেকে এসেছে এখানে। আইয়ুহাল ইনসানু আতুরিদু আন তুদিআ উমরাকা, তুমি কি তোমার জীবনকে নষ্ট করতে চাও, ফি তলাবিল মালি, মালের সন্ধানে, মানে মালের পিছনেই কি তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দেবে, মাল কামানোর পিছনে। তুমি আত্তাজিরু ফিল মালি فمال قلبه من الخير إلى الشر وزالت من قلبه خشية الله, ব্যবসায়ী মালের দিকে ধাবিত হয়েছে, লোভ করেছে, মালের প্রতি লোভ করেছে, মালের মধ্যে লোভ করেছে। তুমি আত্তাজিরু ফিল মালি ফামালা কলবুহু, ফলে ঝুঁকেছে, মালা ইয়ামিলু মাইলান মানে ঝোঁকা, কাত হওয়া, ফামালা কলবুহু, ফলে তার হৃদয়ে ঝুঁকে গিয়েছে, মিনাল খয়রি ইলা শাররি, কল্যাণ থেকে অকল্যাণের দিকে, মিনাল খয়রি ইলা শাররি, কল্যাণ থেকে অকল্যাণের দিকে, দুইটা মুতাল্লিক। ওয়াজালাত মিন কলবিহি খশিয়াতুল্লাহি, ওয়াজালাত মুয়ান্নাসের সিগা কেন ব্যবহার হয়েছে? কারণ এটার ফাইল হলো গিয়ে খশিয়াতুল্লাহি, ওয়াজালাত খশিয়াতুল্লাহি মিন কলবিহি, হ্যাঁ, এবং তার হৃদয় থেকে আল্লাহর ভয় দূর হয়ে গিয়েছে, হ্রাস পেয়েছে, দূর হয়েছে। জালা ইয়াজুলু জাওয়ালান মানে দূর হওয়া, আজ-জাওয়ালু অস্ত যাওয়া, ওয়াজালাত মিন কলবিহি খশিয়াতুল্লাহি, এবং তার অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়েছে। আত-তামাউ ইউজিলু মিনাল কলবি হুব্বাল আখিরাতি, আল ইজালাতু, আল ইজালাতু মানে কি জানো? আচ্ছা, শাব্দিক অর্থটা আবার একটু দেখে নেই। আল ইজালাতু দূর করা, বিলুপ্ত করা, হ্যাঁ, আল ইজালাতু দূর করা, বিলুপ্ত করা। ফামা ওয়াজালাত মিন তামিআ আত-তামাউ ইউজিলু মিনাল কলবি, লোভ দূর করে দেয় কলব থেকে, হুব্বাল আখিরাতে, আখিরাতের ভালোবাসাকে, হুব্বা, হুব্বাল আখিরাতে, মুদাফ ইলাইহি মিলে এটা মাফউলুন বিহি হয়েছে ইউজিলু এর বাবুল ইফআল থেকে, এজন্য মাফউল দাবি করেছে। লোভ কলব থেকে আখিরাতের ভালোবাসা দূর করে দেয়। ওয়ায়ুমিলুল 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 কলবু ইলা দুনিয়া, এবং হৃদয় দুনিয়ার দিকে ধাবিত হয়, ঝোঁকে মানে ধাবিত হয়। ওয়ায়ুমিলু, আচ্ছা, ওয়ায়ুমিলুল কলবা, এবং হৃদয়কে ঝুঁকিয়ে দেয়, ইলা ইলা দুনিয়া, দুনিয়ার দিকে। তো লোভ
অন্তর থেকে আখিরাতের ভালোবাসা দূর করে এবং হৃদয়কে ঝুঁকিয়ে দেয় দুনিয়ার দিকে। ইয়াতমাউ শাইতানু ফি ঈমানিকা ফালা তাফতাহ লাহু বাবা কলবিকা। শয়তান তোমার ঈমানের প্রতি লোভ করে, হ্যাঁ, ঈমানের প্রতি লোভী হয়। শয়তান তোমার ঈমানের ব্যাপারে লোভী হয়, সে চায় ঈমানকে ছিনিয়ে নিতে। ফালা তাফতাহ লাহু, সুতরাং তুমি খুলো না তার জন্য বাবা কলবিকা, তোমার হৃদয়ের দরজা। তুমি তোমার হৃদয়ের দরজা শয়তানের জন্য খুলো না, কেননা সে তোমার যে অন্তরে যে ঈমান আছে, ঈমানের ব্যাপারে আগে থেকেই সে লোভী। তো ইয়াতমাউ শাইতানু, শয়তান লোভ করে, ফি ঈমানিকা, তোমার ঈমানের ব্যাপারে। ফালা ফালা তাফতাহ লাহু বাবা কলবিকা, সুতরাং তুমি তার জন্য তোমার হৃদয়ের দরজা খুলে রেখো না, মানে শয়তানকে সুযোগ দিও না। ক্বালা বাশীরুন কুনতু উজালিসু হাযাল ওয়ালাদ আস-সালিহ ফামিলতু ইলাল খায়রি ওয়াস সালাহি মা লা ইয়ামিলু মাইলান, মানে ঝোঁকা। তো বশির বলল যে আমি এই সৎ ছেলেটির সাথে ওঠা বসা করতাম। কুনতু উজালিসু, এবং সরাসরি মাফউল ব্যবহার হয়, হ্যাঁ, যদিও সাথে শুনে মা মা একটা ভাব আসে যে হয়তো মা হবে, তো এখানে মা হবে না, এটা সরাসরি ব্যবহার। যার সাথে ওঠা বসা তার সাথে সে সরাসরি মাফউল হবে। তো কুনতু উজালিসু হাযাল ওয়ালাদ আস-সালিহা, আমি এই সৎ ছেলেটির সাথে ওঠা বসা করতাম। ফামিলতু ইলাল খায়রি ওয়াস সালাহি, সুতরাং আমি তারপরে আমি কল্যাণ এবং সততার দিকে ধাবিত হয়েছি। ফামিলতু ইলাল খায়রি ওয়াস সালাহি, অতঃপর আমি কল্যাণ এবং সততার দিকে ধাবিত হয়েছি। ইস্তাআনতুল্লাহ আলা তাআতিহি, আমি সাহায্য, আল ইস্তিআনাতু মানে সাহায্য চাওয়া। তো ইস্তাআনতুল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আলা তাআতিহি, তার আনুগত্যের ব্যাপারে, তার আনুগত্যের উপর, মানে তার আনুগত্যের ব্যাপারে, মানে আল্লাহর কাছে আল্লাহর আনুগত্যের ব্যাপারে আমি সাহায্য চেয়েছি। ওয়াকুলতু, এবং আমি বলেছি, আল্লাহুম্মা ইন্নী আস্তাঈনুকা আলা তাআতিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই আপনার আনুগত্যের ব্যাপারে। আপনার আনুগত্যের উপর মানে আপনার আনুগত্যের ব্যাপারে, আলাটা সিলা হিসেবে এসেছে এখানে। আল ইস্তিআনাতু, যেই ব্যাপারে সাহায্য চাওয়া হয় তার শুরুতে আলা আসে। ফাআনানি আল্লাহু আলা তাআতিহি, অতঃপর আল্লাহ তাআলা আমাকে তার আনুগত্যের ব্যাপারে সাহায্য করেছেন। আল ইআনাতু, সাহায্য করা। আইন আখাকা ইনদাল হাজাতি, তুমি প্রয়োজনের সময় তোমার ভাইকে সহায়তা করো। আইন আখাকা, আমরের সিগা। আল ইআনাতু থেকে আআনা ইউইনু, আইন আমরের সিগা। আইন আখাকা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, ইনদাল হাজাতি, তার প্রয়োজনের সময়। প্রয়োজনের সময় মানে তার প্রয়োজনের সময়। আরজু আন তুআইনা আখাকাল মাজলুমা, আমি চাই বা আমি কামনা করি যে তুমি তোমার মাজলুম ভাইকে সাহায্য করবে। আরজু আন তুআইনা, তুআইনা, এই যে আন আসলে যে ফেলে মুদায় শেষে নসব দেয়, ফাথা দেয়, এটা মনে রাখবেন। আরজু আন তুআইনা আখাকাল মাজলুমা, আখাকাল মাজলুমা এটা মাফউলের হালতে আছে, এজন্য নসব হয়েছে। আরজু আন তুআইনা আখাকাল মাজলুমা, আমি কামনা করি যে তুমি তোমার মাজলুম ভাইকে সাহায্য করবে। আমার আল্লাহু ফিল কুরআনি আইয়াস্তাঈনাল আবদু বিস-সাবরি ওয়াস-সালাতি, আল্লাহ কোরআনে আদেশ করেছেন যেন বান্দা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে। আমার আল্লাহু ফিল কুরআনি আইয়াস্তাঈনাল আবদু বিস-সাবরি ওয়াস-সালাতি, আল্লাহ কোরআনে আদেশ করেছেন যেন বান্দা সবর এবং সালাতের মাধ্যমে, মানে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, হ্যাঁ, সাহায্য প্রার্থনা করে। আল ইস্তিআনাতু, সাহায্য প্রার্থনা করা। আমার রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াস্তাঈনাল আবদু বিল্লাহ, আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেন বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়। আইয়াস্তাঈনাল আবদু বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়ালা ইয়াস্তাঈনা বিগাইরিল্লাহি, এবং সে যেন কি না করে, গায়রুল্লাহর কাছে সাহায্য না চায়। এবং সে যেন ওয়ালা ইয়াস্তাঈনা, মানে ওয়া আল্লা ইয়াস্তাঈনা, এখানে আন উজ্জ আছে, মানে এই যে আন, এই আনের পরে এখানে মুসবাত ফেলের উপর মানফি ফেল কি হয়েছে, মাতুফ হয়েছে, আতফ হয়েছে আর কি। হ্যাঁ, মানে আমার, মানে এই বাক্যটা যদি বাদ দেন, এই তাহলে আনের পরে এই বাক্যটা আনলে যে অর্থ হবে সেরকম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেন বান্দা কি না করে, গায়রুল্লাহর কাছে সাহায্য না চায়। ফাস্তাইন আইয়ুহাল আবদুস সালিহু বিস-সাবরি ওয়াস-সালাতি, সুতরাং হে সৎ বান্দা, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে
সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়াস্তাইন বিল্লাহ, এবং তুমি আল্লাহর কাছে, মানে যার কাছে সাহায্য চাবে তার শুরুতে বি আসবে, এবং তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাস্তাইন বিগাইরিল্লাহ, এবং তুমি আল্লাহ গায়রুল্লাহর কাছে সাহায্য চেও না। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে মাধ্যম। ওয়ালা তাস্তাইন বিগাইরিল্লাহ, তুমি গায়রুল্লাহর কাছে সাহায্য চেও না। ফালা ইউঈনুকা আহাদুন গায়রুল্লাহি, ফালা ইউঈনুকা আহাদুন গায়রুল্লাহি, মানে আল্লাহর গায়ের কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ফালা ইউঈনুকা আহাদুন, আচ্ছা ভুল বলেছে, ফালা ইউঈনুকা আহাদুন, কেননা তোমাকে কেউ সাহায্য করে না, গায়রুল্লাহি আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কেউই তোমাকে কি করে না, সাহায্য করে না। ফালা ইউঈনুকা আহাদুন, সুতরাং কেননা, এখানে কেননা অর্থ বলেন, কেননা ফালা ইউঈনুকা আহাদুন, কেননা কেউ তোমাকে সাহায্য করে না, গায়রুল্লাহি আল্লাহ ব্যতীত। আহাদুন গায়রুল্লাহি, তো আল্লাহ ব্যতীত কেউ তোমাকে কি করে না, সাহায্য করে না। আচ্ছা, এ পর্যন্ত ইবারত শেষ হলো। এবার আপনাদের কাজ হলো ইবারত গুলোকে বারবার পড়া, তর্জমা, আগে শাব্দিক তর্জমা ভালোভাবে 100% বুঝতে হবে। এরপরে যদি আপনি একটু সুন্দরভাবে তর্জমা করতে চেষ্টা করেন তো করতে পারেন। তো বারবার ইবারত পড়বেন এবং তর্জমা করবেন। একে অপরকে, যদি একাধিক ব্যক্তিরা হন আপনারা, তো একে অপরকে বারংবার পড়াবেন। পড়াতে পড়াতে বাক্যগুলো যেন মুখস্থের মতো হয়ে যায়, একেবারে গড়গড় করে পড়ে যেতে পারেন। তো এইভাবে করার পর আপনাদের উপর নির্দেশনা হলো আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী কি, আজিব আন হাযিল আসইলাতি বিল আরাবিয়্যাতি, এখানে যে বাক্যগুলো আছে বাক্যগুলোর আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিবেন, যেমন প্রশ্ন তেমন উত্তর, মানে প্রশ্নটা যেইভাবে, উত্তরটা যেন সেইভাবে অর্থবোধক হয়। তো আমি তো প্রশ্নকে বড়জোর প্রশ্নটা পড়িয়ে দিতে পারি, কিন্তু উত্তর দেওয়া থেকে বিরত থাকতে চাই, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে দিয়ে নেবেন, এবং এই পর্যন্ত যারা এসেছেন মেহনত করতে করতে, তাদের জন্য এতটুকু সক্ষম হতে পারার কথা আর কি, হবেন ইনশাআল্লাহ। আপনি হিম্মত করে শুরু করে দিন। তো আমি প্রশ্নগুলো পড়ছি। বিমা সায়াউদু ইলাল ইলাল ইসলামি আইযুহু, ইসলামের কাছে তার মর্যাদা কিভাবে ফিরে আসবে, কি দ্বারা ফিরে আসবে। বিমা সাতাউদু ইলাল উম্মাতিল ইসলামিয়্যাতি বিমা সাতাউদু ইলাল উম্মাতিল ইসলামিয়্যাতি সিয়াদাতুহা, ইসলামী উম্মার কাছে তার নেতৃত্ব কিসের মাধ্যমে, বিমা মানে কি দ্বারা, বিমা মানে বিমাজা, কি দ্বারা। লিমা তুজাহিদু ফি সাবিলিল্লাহি আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তুমি কেন তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। মাযা তাফআলু লিতুঈদা ইলাল উম্মাতিল ইসলামিয়্যাতি সিয়াদাতাহা, তুমি ইসলামী উম্মার কাছে তার নেতৃত্ব ফিরিয়ে আনার জন্য কি করবে। মাযা তাফআলু, তুমি কি করবে, লিতুঈদা ইলাল উম্মাতিল ইসলামিয়্যাতি সিয়াদাতাহা, ইসলামী উম্মার কাছে তার নেতৃত্ব ফিরিয়ে দিতে তুমি কি করবে। যা করবেন সেটা আর কি উত্তর দিবেন, এবং ওগুলো বড় জঙ্গিপনা কথা আর কি, হ্যাঁ ওদের ভাষায় আর কি। তো মাযা আতা সাহিবুল মাকতাবাতি হবে, হ্যাঁ এখানে একটু লেখার ভুল আসছে, মাকতাবাতুন হবে, বায়ের ইয়াটা পড়েনি আর কি, ভুলে ছাপা হয়নি। তো মাযা আতা সাহিবুল মাকতাবাতি রাশিদান ক্বাবলা আইয়ামিন, কিছুদিন পূর্বে লাইব্রেরির মালিক রাশেদকে কি দিয়েছে। লিমা আরাদা খালিদুন আইয়াযহাবা ইলা বাইতি মাজিদিন, খালেদ কেন মাজেদের ঘরে যেতে ইচ্ছে করেছে। মাতা তাগিবুশ শামসু ওয়া মাতা তাগিবুল কমারু, সূর্য কখন অস্ত যায়, অদৃশ্য হয়, এবং চাঁদ কখন অদৃশ্য হয়। মাতা ইয়াজুরুর রাজুলুস সালিহুল কুবুরা, সৎ লোক কবরগুলোকে কখন জিয়ারত করবে। লিমা ইয়াযহাবুর রাজুলুস সালিহু ইলাল মাকবারাতি ফি ইয়াউমিল জুমআতি, সৎ লোক জুমার দিন কেন কবরস্থানে যাবে। লিমা ইয়াজুরুর রাজুলুস সালিহুল কুবুরা, সৎ লোকটি কবরগুলো কেন জিয়ারত করবে। বিমা তালিনুল কুলুবু ওয়া ইয়াজিদুল ঈমানু, হৃদয় কি দ্বারা নরম হয় এবং ঈমান বৃদ্ধি পায়, কি দ্বারা হৃদয় নরম হয় এবং ঈমান বৃদ্ধি পায়। মাযা কানা ইয়ালিনু ফি ইয়াদি নাবিয়্যিল্লাহি দাউদা, আল্লাহর নবী দাউদের হাতে, ফি নাবিয়্যিল্লাহি দাউদা, ফি ইয়াদি নাবিয়্যিল্লাহি দাউদা, এটা গায়রে মুনসাব মেয়ে নামের মতো ব্যবহার হবে আর কি, এজন্য দাউদা হয়েছে এবং বদল হয়েছে এটা। আল্লাহর নবী দাউদ, তো এখানে আল্লাহর নবী দ্বারা যাকে বোঝানোর উদ্দেশ্য দাউদ আলাইহিস সালামও সে একই, এজন্য এটা মুবদাল মিনহু বদল।
মুবদাল মিনহু বদল মিলে ইয়াদি এর মুদাফুন ইলাইহি হয়েছে। আচ্ছা, মাযা কানা ইয়ালিনু ফি ইয়াদি নাবিয়্যিল্লাহি দাউদা, আল্লাহর নবী দাউদের হাতে কি নরম হতো? লিমান আলানা আল্লাহুল হাদিদা, আল্লাহ কার জন্য লোহাকে নরম করেছেন? বিমা ইয়াজিদু বিমা ইয়াজিদু ইলমুল আলিমি, আলেমের ইলম কি দ্বারা বৃদ্ধি পায়? বিবারাকাতি আইয়ি শাইইন ইয়াজিদু ইলমুল আলিমি, আলেমের ইলম কোন জিনিসের বরকতে বৃদ্ধি পায়? আলেমের ইলম কোন জিনিসের বরকতে বৃদ্ধি পায়? মাযা ক্বালা মাজিদুন লিসাদীকিহিল গাফিলি, মাজিদ তার উদাসীন বন্ধুকে কি বলেছে? কাইফা কাইফা ইয়াস্তাতিউল মুসলিমু আন ইয়াযুকা হালাওয়াতাল ঈমানি, মুসলিম কিভাবে ঈমানের স্বাদ আস্বাদন করতে সক্ষম হবে? কাইফা ইয়াস্তাতিউল মুসলিমু, কিভাবে পারে মুসলিম আন ইয়াযুকা হালাওয়াতাল ঈমানি, ঈমানের স্বাদ আস্বাদন করতে, ঈমানের মিষ্টতা চাখতে কিভাবে সম্ভব? কিভাবে পারে সেটা বলবেন। মাযা তাসআলুল্লাহা আইয়ুযীকাকা, তুমি আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে কি চাও যে আল্লাহ তাআলা তোমাকে সেটা আস্বাদন করাবেন? এরকম কি চাও তুমি? মাযা তাসআলুল্লাহ, তুমি আল্লাহর কাছে কি চাও? আইয়ুযীকাকা, যে তিনি তোমাকে আস্বাদন করাবেন। আল্লাহ তাআলা তোমাকে কি আস্বাদন, তুমি কি এরকম চাও যেটা যে আল্লাহ তাআলা তোমাকে আস্বাদন করাবেন, এমন কি তুমি চাও আল্লাহর কাছে? আচ্ছা, মান সাইয়ুযীকাহুল্লাহু আযাবান নারি, আল্লাহ কাকে, এই যে মানের দিকে ফিরেছে, মান যখন আসে তো তা মান ইসমুল মাওসুলের একটা সিলা, এটা মানের পরে যদি ফেল আসে তো এখানে একটা মানে মাফউল, মান যে যখন মাফউলের অবস্থানে থাকে তো এখানে একটা দমির উল্লেখ করা না করা সমান কথা, তো উল্লেখ করতেও পারেন নাও করতে পারেন। যে তো এই যে দমিরটা মানের দিকে ফিরেছে। সাইয়ুযীকা মান আল্লাহু আযাবান নারি, আল্লাহ কাকে জাহান্নামের শাস্তি আস্বাদন করাবেন। ফিমা তামিআত তাজিরু, ব্যবসায়ী কিসে লোভ করেছে? মাতা মালা কলবুত তাজিরি মিনাল খায়রি ইলা শাররি, কবে ব্যবসায়ীর হৃদয় কল্যাণ থেকে অকল্যাণের দিকে মাইল হয়েছে বা ঝুঁকেছে। মাতা যালাত মিন কলবিহি খাশিয়াতুল্লাহি, তার হৃদয় থেকে আল্লাহর ভয় কখন দূর হয়েছে? মাযা হাদাসা, মানে কি ঘটেছে? আল হুদুস মানে ঘটা। মাযা হাদাসা লাম্মা তামিআত তাজিরু ফিল মালি, যখন ব্যবসায়ী সম্পদে লোভ করেছে তখন কি ঘটেছে? মাযা ইয়াফআলুত তামাউ বিকলবিল ইনসানি, লোভ মানুষের হৃদয় দ্বারা কি করে? লোভ মানুষের হৃদয় দ্বারা কি করে? মাযা ইয়াফআলুত তামাউ, আর তামাউ লোভ করা, এই লোভ করা কি করে? এই লোভ করা জিনিসটা কি ঘটায়, কি করে? বিকলবিল ইনসানি, মানুষের হৃদয়ের সাথে। ইলা আইয়ি শাইইন ইয়ামিলুত তামাউল কলবা, মানে লোভ হৃদয়কে কোন জিনিসের দিকে ধাবিত করে? ইলা আইয়ি শাইইন, কোন জিনিসের দিকে? ইয়ামিলু ধাবিত করে, আত-তামাউ লোভ, আল কলবা হৃদয়কে। ফিমা ইয়াতমাউ শাইতানু, শয়তান কোন দিকে, কোন জিনিসের মাঝে লোভ করে? মানে ঈমানের মাঝে, সেটা ফি ঈমানিকা। আচ্ছা, কাইফা ফি ঈমানিল ইনসানি কাইফা মালা কলবু বাশীরিন ইলাল খায়রি ওয়াস সালাহি, বশীরের হৃদয় কল্যাণ এবং সততার দিকে কিভাবে ঝুঁকেছে? বিমান ইয়াস্তাঈনুল আবদুস সালিহু, সৎ বান্দা কার কাছে সাহায্য চায়? হাল ইউঈনুকা আহাদুন গায়রুল্লাহি, তোমাকে কি আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করে? হাল ইউঈনুকা আহাদুন গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া কেউ কি তোমাকে সাহায্য করে? নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন করো। আর তামরিনুস সানি হলো, মানে এখানে আবার কিছু বাক্য আসছে, এই বাক্যগুলো সম্পর্কে আপনারা এইরকম বাক্যগুলো আগে হল করবেন, এরপরে এইভাবে প্রশ্ন বানিয়ে নিজেরাই আবার উত্তর তৈরি করবেন। এটা আপনাদের কাজ, আপনাদের উপর এটা একটা তামরিন, অনুশীলনী। এবার ইয়া আল্লাহ, তো ক্বালাল ওয়ালিদু লিআওলাদিহি ইয়া আওলাদি ক্বরা'তু ফি কিতাবিন কাইয়্যিমিন হাযাল কালামা, পিতা তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, ক্বরা'তু ফি কিতাবিন কাইয়্যিমিন, আমি একটি দামি বইয়ে পড়েছি, হাযাল কালামা, এই কথা কি? ইসআ আন তাকুনা নাজিহান ফিল হায়াতি
তুমি তোমার জীবনে সফলকাম হতে চেষ্টা করো। ইসআ, আস-সা'য়ু চেষ্টা করা, ওখান থেকে ইসআ আমরের সিগা। ইসআ তুমি চেষ্টা করো, আন তাকুনা নাজিহান সফলকাম হতে, সফল হতে, আন নাজাহু সফল, ওখানে নাজিহান মানে সফল, আন তাকুনা নাজিহান তুমি সফল হতে চেষ্টা করো, ফিল হায়াতি জীবনে, ফাবিস-সা'ই ইয়ানজাহুল ইনসানু কেননা চেষ্টার মাধ্যমে মানুষ সফলতা পায়। ইয়ানজাহুল ইনসানু সফল হয়, কেননা চেষ্টার মাধ্যমে মানুষ সফল হয়, চেষ্টা করতে করতেই মানুষ সফল হয়। ইনদামা ইয়াসআল ইনসানু ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ইফতাহুল্লাহু লাহু বাবাস সাআদাতি যখন মানুষ চেষ্টা করে এবং আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ তাআলা তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন। ইফতাহুল্লাহু লাহু বাবাস সাআদাতি কত সুন্দর কথা। যখন ইনদামা ইয়াসআল ইনসানু যখন মানুষ চেষ্টা করে ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি এবং আল্লাহর উপর ভরসা করে, মানে চেষ্টা করার পর আল্লাহ তাআলার উপর ভরসা করে। আগে চেষ্টা করে তারপর ভরসা করতে হবে। এবং নিজের চেষ্টাকে কেউ স্বয়ংসম্পূর্ণ মনে করবে না, কারণ ওখানে সফলকাম নাও হতে পারে মানুষ। তাই কি করবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। তখন কি করে? ইয়াফতাহুল্লাহু লাহু বাবাস সাআদাত তখন আল্লাহ তাআলা তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন। কানা তাজিরুন ফি মুশকিলাতিন একজন ব্যবসায়ী একটু অসুবিধায় ছিল, মুশকিলা অসুবিধা। ফাকালা লাহু আলিমুন তখন একজন আলেম তাকে বলল, তাওয়াক্কাল আলাল্লাহি ওয়াসবির ওয়াসআ ওয়ারাআর রিজকিল হালালি যে তুমি আল্লাহর উপর ভরসা করো এবং ধৈর্য ধরো এবং হালাল রিজিকের পিছনে চেষ্টা করো, হালাল রিজিক অন্বেষণে চেষ্টা করো। ফাইন্নী আরজু আন তাজুলা হাযিহিল মুশকিলাতু আন তাজুলা হাযিহিল মুশকিলাতু মিন হায়াতিকা কারণ আমি কামনা করি যে তোমার জীবন থেকে, মিন হায়াতিকা যে তোমার জীবন থেকে এই অসুবিধা এই মুশকিল দূর হয়ে যাবে, আন তাজুলা দূর হয়ে যাবে, তাজুলা হাযিহিল মুশকিলাতু মিন হায়াতিকা তোমার জীবন থেকে। ইসআলিল্লাহ তুমি আল্লাহর কাছে চাও, আমরের সিগা ইসআলিল্লাহ তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ মাফউল। ফাইন্নাহু ইউজিলুল মাশাকিলা মুশকিলাতুন জামা মাশাকিলু কারণ তিনি মুশকিল সমূহ যত মুশকিল আছে সব দূর করে দেন। ওয়ালা ইয়াজিলুহা আহাদুন গায়রুহু এবং তিনি ব্যতীত অন্য কেউ তা দূর করে না। ওয়ালা ইউজিলুহা এই হাদমের মার্জি মুশকিলা মাশাকিল সে মুশকিল সমূহ যত মুশকিল মানুষের এগুলো কেউ দূর করে না গায়রুহু তিনি ছাড়া, মানে আল্লাহ ছাড়া। আইয়ুহার রুজুলু আসআলুল্লাহ আইয়ুজিলা আনকা হুজনাকা ওয়া ইউঈদা ইলাইকা সুরুরাকা হে লোক আমি আল্লাহর কাছে চাই যেন তিনি দূর করে দেন তোমার থেকে তোমার দুঃখ কষ্টকে, ওয়া ইউঈদা ইলাইকা এবং যেন তিনি ফিরিয়ে দেন তোমার দিকে সুরুরাকা তোমার খুশিকে। একটা দোয়া। মানা আল্লাহুল ইনসানা আইয়াকুনাতা আল কানিতা ইয়াকুনাতু কুনুতান মানে নিরাশ হওয়া, মানে মানা আল্লাহুল ইনসানা আইয়াকুনাতা মির রাহমাতিহি আল্লাহ মানুষকে নিষেধ করেছেন তার রহমত থেকে নিরাশ হতে। সম্ভবত মাসদারটা কনাতান হবে, আলা কনিত ইয়াকনাতু কনাতান মানে নিরাশ হওয়া। মানে আল্লাহুল ইনসানা আল্লাহ তাআলা মাসদারটা একটু দেখে নেবেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা তবে এটা বাবে সামিয়া ইসমাউ থেকে কনিতা ইয়াকনাতু এরকম হবে। মানা আল্লাহুল ইনসানা আইয়াকুনাতা মির রাহমাতিহি আল্লাহ মানুষকে নিষেধ করেছেন যেন সে আল্লাহ তার রহমত থেকে নিরাশ না হয়। ফাকালা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাই তিনি বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু বহু বচনের ব্যবহার, যদিও দ্বিতীয় খণ্ডে কোথাও বহু বচনের ব্যবহার পড়ানো হয়নি কিভাবে ইয়া করে, তো সামনে তৃতীয় খণ্ডে আমাদের বহু বচনের ব্যবহার আসবে। তো এটা তো দ্বিতীয় খণ্ডের আর একটা পাঠ শেষ হলে, এই পাঠ শেষ হওয়ার পর আর একটা পাঠ শেষ হলেই তৃতীয় খণ্ড শুরু হয়ে যাবে। দ্বিতীয় খণ্ড বলেছে ভুলে, তৃতীয় খণ্ড শুরু হয়ে যাবে। তৃতীয় খণ্ডে সব বহু বচনের ব্যবহার। এখানে কোরআনের আয়াত তো নিয়ে আসছে লা তাকুনাতু তোমরা নিরাশ হয়ো না মিন রাহমাতিল্লাহি আল্লাহর রহমত থেকে। ক্বালা আল আলিমু লিশ-শাবিল মুসলিমি আলেম মুসলিম যুবককে বলেছে, যাকে বলা হয় তার সাথে লি আসে, আর এটা মাউসুফ সিফাত মিলে লি হরফুল জার মাজরুর হয়ে এটা মুতাল্লিক হয়েছে কলার। আচ্ছা রব্বুকা ইয়াতলুবু মিনকা আইয়ুহাশ শাবুল মুসলিমু
আন তুরিকা দিমা সাদরিকা ফি সাবিলিল্লাহি ফাদিমা'i সাদরিহি ইয়াস্তাতিউল মুজাহিদু আন ইয়াকতুবা লিউম্মাতিহি তারিখান জাদীদান। কত দামি দামি কথা। তো আমি সরলভাবে তর্জমা করে যাই, বেশি ওয়াজ নসিহত করা যাবে না এখানে। قال العالم للشاب المسلم ربك يطلب منك ايها الشاب المسلم হে মুসলিম যুবক, তোমার প্রতিপালক তোমার কাছে চায়, কি চায়? আন তুরিকা দিমা সাদরিকা, যে তুমি প্রবাহিত করবে। আল ইরাকাতু মানে প্রবাহিত করা, বাবুল ফাল থেকে। লি আন তুরিকা দিমা সাদরিকা, যে তুমি তোমার হৃদয়ের, তুমি তোমার বুকের রক্তকে প্রবাহিত করবে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। ফাবিদিমাই সাদরিহি, কেননা তার রক্তর দ্বারা, তার বুকের রক্ত দ্বারা। ফাবিদিমাই সাদরিহি, কেননা তার বুকের রক্ত দ্বারা। ইয়াস্তাতিউল মুজাহিদু, মুজাহিদ পারে, কি পারে? আইয়াকতুবা লিখতে পারে, কি লিখতে পারে? লিউম্মাতিহি তার তার জাতির জন্য লিখতে পারে। তারিখান জাদীদান, তারিখুন মানে ইতিহাস, এক নতুন ইতিহাস। তার জাতির জন্য এক নতুন ইতিহাস লিখতে পারে। ফাবিদিমাই সাদরিহি, কেননা তার বুকের রক্ত দ্বারা। ইয়াস্তাতিউল মুজাহিদু আন ইয়াকতুবা, মুজাহিদ লিখতে পারে। লিউম্মাতিহি তার জাতির জন্য। তারিখান জাদীদান, এক নতুন ইতিহাস। فقال الشاب المسلم سأريق دماء صدري في سبيل الله وبدماء صدري سأكتب لأمتي تاريخا جديدا سأعيد إلى أمتي سيادتها وسعادتها। তখন মুসলিম যুবক বলল, আমি অবশ্যই আমার বুকের রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত করব, এবং আমি অবিদিমাই সাদরি, এবং আমি আমার বুকের রক্ত দ্বারা। সাআকতুবু লিউম্মতি, আমি আমার জাতির জন্য লিখব। তারিখান জাদীদান, এক নতুন ইতিহাস। ওয়াসাউঈদু, এবং আমি অবশ্যই ফিরিয়ে আনবো। ইলা উম্মতি, আমার জাতির কাছে। সিয়াদাতাহা, তার নেতৃত্ব। ওয়া সাআদাতাহা, এবং তার সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে দান করুন, অতি দ্রুত দান করুন। আল কুরআনু ইউজিবুল কুলুবা, কুরআন হৃদয়কে বিগলিত করে। ওয়ায়ুসিলুদ দুমুআ, এবং অশ্রু প্রবাহিত করে। ওয়ায়ুঈদুল আবদা ইলা রাব্বিহিম, এবং বান্দাদের। ওয়ায়ুঈদুল ইবাদা, আব্দুন এটা বহুবচন। ওয়ায়ুঈদুল ইবাদা, এবং তার বান্দাদেরকে, এবং বান্দাদেরকে মাইল করে, মানে ফিরিয়ে 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 আনে। ইলা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। আচ্ছা, এই পর্যন্ত বাক্য শেষ হলো। তো এই বাক্যগুলো আপনারা আগে ভালোভাবে হল করবেন, তারকিব সহকারে নিজেরা বোঝার চেষ্টা করবেন। ভালোভাবে হল করার পর বাক্যগুলো তর্জমা সহ বারবার 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 পড়বেন। পড়তে পড়তে যেন মুখস্থের মতো হয়ে যায়। এরপর এই বাক্যগুলো থেকে নিজেরাই এই বাক্যগুলোর আলোকে প্রশ্ন করবেন আরবিতে, এবং আরবিতে উত্তর দিবেন, উত্তর বানাবেন। এবার হলো গিয়ে আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনী। পুরো 10টা একবারে এক ভিডিওতেই শেষ করে দিতে চাই আর কি। আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনী। ফেলগুলোর বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো। এই যে একটা পাঠ নাই, একটা পাঠ শেষ হইতে আসলে বাস্তবে 2 দিন 3 দিনও সময় লেগে যায় ছাত্রদের হল করে পড়তে। আপনাদের তো ভিডিও ধরছে, একবারে নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনারা এই অনুযায়ী কাজ করবেন আর কি, হল করবেন। ফেলগুলোর বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো, মানে লাজিম, মুতাআদ্দি, এগুলো দেখেন। আরাকাদ দিমাআ, সে রক্ত প্রবাহিত করেছে। আরাকাদ দুমুআ, সে অশ্রু প্রবাহিত করেছে। আরাকাল মাআ, পানি প্রবাহিত করেছে। যাবাল কলবু, হৃদয় বিগলিত হয়েছে। যাবাস সালজু, বরফ গলে গিয়েছে। এখানে যাবাল কলবু মানে হৃদয় গলেছে, হৃদয় গলেছে মানে হৃদয় নরম হয়েছে, বিগলিত হয়েছে। তারপর যাবাস সালজু মানে বরফ গলেছে। যাবাল বাতিলু, বাতিল নরম হয়ে গিয়েছে, বাতিল নরম হয়ে গেছে। আযাবাল কলবা, সে হৃদয়কে বিগলিত করেছে। আযাবাস সালজা, বরফকে গলিয়ে দিয়েছে। আযাবাল বাতিলা, বাতিলকে নরম করে দিয়েছে। বাতিলকে, এখানে বাতিলকে নরম করা মানে বাতিলকে কি বলা আর কি, মানে অবনত করা। অবনত করা, বাতিল অবনত হয়েছে, আর এখানে বাতিলকে অবনত করেছে। যাকাত তাআমা, সে খাবারের স্বাদ আস্বাদন করেছে। যাকাত তাআমা, সে স্বাদ আচ্ছা, তাআমুন মানে খাবার, আর তাআমুন মানে স্বাদ, সে স্বাদ আস্বাদন করেছে। যাকাত তামা মানে সে স্বাদ আস্বাদন করেছে। যাকা হালাওয়াতাস সুক্কারি, সে চিনির মিষ্টতা আস্বাদন করেছে।
যাকা হালাওয়াতাল ঈমানি, সে ঈমানের মিষ্টতা আস্বাদন করেছে। যাকাল আযাবা, সে শাস্তি আস্বাদন করেছে, মানে শাস্তি পেয়েছে। যাকাল মাউতা, সে মৃত্যু আস্বাদন করেছে, মানে মৃত্যুর স্বাদ সে গ্রহণ করেছে, মানে মরে গেছে। আযা আযাকাহু আযাকাহু আত-তাআমা, সে তাকে খাবারের স্বাদ গ্রহণ করিয়েছে। আযাকাহুল হালাওয়াতা, সে তাকে মিষ্টতা আস্বাদন করিয়েছে। আযাকাহুল আযাবা, সে তাকে শাস্তি আস্বাদন করিয়েছে। যাকা আর আযাকা লাজিম মুতাআদ্দির পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আচ্ছা, একটু ভুল হয়েছে। এই শব্দার্থকটা আগে পড়িয়ে নেওয়া উচিত ছিল। তো আমি তো ওখানে তর্জমা করে দিয়েছি। আশা করি আপনারা ধরতে পেরেছেন। যেহেতু একটু খুচরা তর্জমা করা হয়েছে। তো এখানে আবার একটু বলে দিচ্ছি আরকি, শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন। আওলাদু আওলাদুন, এটা হলো গিয়ে ওয়ালাদুনের জমা। আওলাদুনের ওয়াহিদ হলো ওয়ালাদুন, কয়েকটি ছেলে। আব্দুনের জমা হলো কি ইবাদুন। ইবাদুন মানে কয়েকজন বান্দা, এটার ওয়াহিদ হলো কি আব্দুন। আল ইরাকাতু, আরাকা ইউরিকু ইরাকাতান মানে প্রবাহিত করা, ওই যেটা তর্জমা করেছি। মুশকিলাতুন জামা মাশাকিল, মানে কিছু সমস্যা। মাশাকিল এর ওয়াহিদ হলো গিয়ে মুশকিলাতুন। ও এই যে মাসদারটা পেয়ে গেছে, কুনুতুন। আল কুনুতু, নিরাশ হওয়া। আহ আচ্ছা, আল কুনুতু ত দিয়ে, হ্যাঁ, সামিয়া ইসমা আল কনিত ইয়াকুনাতু কুনুতান, মানে নিরাশ হওয়া। তা সালজুন জামা সুলুজুন, মানে কিছু বরফ। আচ্ছা, এই পর্যন্ত তো ইয়া হলো। আপনারা কি করবেন, এই যে ইবারত পড়ার আগে নিজেরা ওই যে এখানে যে দ্বিতীয় অনুশীলনীতে যে ইবারত দিয়েছিল আপনাদেরকে, পড়ার আগে শব্দার্থকটা মুখস্থ করে নেবেন আগে। তো এবার হলো গিয়ে তামরিনুর রাবিউ, এটা কি করতে হবে, পড়তে হবে এবং অর্থ করতে হবে। ওই পিছনের বিভিন্ন জিনিস নিয়ে আসছে, মানে লা আন নাফিয়াতুল লিল জিনস নিয়ে আসছে, হ্যাঁ, ইন্নামা এই মাল কাফার ব্যবহারটা নিয়ে আসছে। আচ্ছা দেখি, লা রাজুলা ফিল গুরফাতি, কামরায় কোনো পুরুষ নেই। লা সাইয়ারাতা ফিশ শারি'i, সড়কে কোনো গাড়ি নেই। লা রাহমাতা ফি কলবি হাযার রাজুলি, এই লোকটির হৃদয়ে কোনো দয়া নেই। লা আদাওয়াতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো শত্রুতা নেই। লা তাআমা ফিস সাল্লা ফিস সাল্লাজাতি, সাল্লাজাতুন মানে ফ্রিজ, ফ্রিজে কোনো খাবার নেই। লা ফিদ্দাতা ওয়ালা যাহাবা ওয়ালা দিরহামা ওয়ালা দিনারা ইনদি, আমার কাছে কোনো স্বর্ণ, আমার কাছে কোনো রূপা, সোনা, দিরহাম, দিনার কিছুই নেই। লা ফিদ্দাতা ওয়ালা যাহাবা, আমার কাছে নাই কোনো রূপা, নাই কোনো স্বর্ণ। ওয়ালা দিরহামা ওয়ালা দিনার, এবং না আছে কোনো কি দিরহাম এবং দিনার ইনদি, আমার কাছে। তো এটা হলো গিয়ে লা নাফিয়াতুল লিল জিনস, মানে এই লাটা যার শুরুতে আসে ওর 14 গোষ্ঠীকে না করে দেয়, যে নাই, এটা নাই তো নাই, ব্যাস এটা নাই, এরকম জিনিস নাই। লা বারাকাতা, কোনো বরকত নেই। এরকম লা রজুলা, পুরুষ বলতে যা আছে, এই জিন্স, হ্যাঁ, জেন্ডার, এটা নাই, এই পুরুষ বলতে কিছু নাই ফিল গুরফাতি কামরে, এরকম আর কি। এই জন্য এই লাটার নাম হলো কি লা নাফিয়াতুল লিল জিনস, যে তার ইসমকে কি করে, নসব দেয়। আচ্ছা, ইন্নামা ইনদি ইলমুন, আমার কাছে আসে শুধু ইলম। ইন্নামা ইনদি ইলমুন, তো ইন্নামা, ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফিল, আমরা জানি যে সে তার ইসমকে নসব দেয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না নসব কেন, কারণ ইন্নার শেষে যদি মা যোগ হয়, এই মাটাকে বলে মাল কাফা। তো এই মাটার কি কাজ কি, অর্থগত কোনো সমস্যা করে না, কিন্তু আমল, ইন্না যে একটা আমল করে, তার ইসমকে নসব দেয়, এই আমলের জোর ইন্না থেকে দূর করে দেয়। তো তখন ইন্নামা শুধু এরকমই, ব্যাস অর্থগতভাবেই শুধু থাকে। ইন্নামা মানে শুধু, কেবলমাত্র, এরকম অর্থ। ইন্নামা ইনদি ইলমুন, আমার কাছে আসে শুধু ইলম, নিশ্চয়ই আমার কাছে আছে শুধু ইলম। এবার দেখেন আরো পড়েন, এই যে এগুলো পর অর্থ বলে, মানে এটা বারবার পড়ে এই ব্যবহারগুলো মাথার মধ্যে রাখতে হবে আরকি। তারপর আত-তামরিনুল খামিস, পঞ্চম অনুশীলনী, পর অর্থ বলো। এখানে ওই যে লাউলার কথা বলেছিলাম না, দেখেন লাউলার জবাবের শুরুতে লা আসে, হ্যাঁ, লাম, একটা তাকিদের লাম আসে। যেমন দেখেন, লাউলাল ঈমানু, যদি ঈমান না হতো, লামান তাসারাল মুসলিমুনা, তাহলে মুসলমানরা বিজয়ী হতো না। আল ইনতিসার, বিজয়ী হওয়া। লামান তাসারাল মুসলিমুনা, মুসলিমরা কি হতো না, বিজয়ী হতো না, যদি ঈমান না থাকতো। মুসলিমরা তো বিজয়ী হয় ঈমানের জোরে, কোনো অস্ত্রের জোরে না, ঈমানের জোরে মুসলিমরা সবসময় বিজয়ী। লাউলাল ইসলামু লামান তাসারান নূরু ফিল আলামি, যদি ইসলাম না হতো, লামান তাসারান নূরু, তাহলে নূর, আলো,
এটা ছড়াতো না ফিল আলামে, বিশ্বে, বিশ্বে আলোকিত হতো না এক কথায়। তো এই যে দেখেন লাউলার ব্যবহারটা, এখানেও দেখেন তার জবাবের শুরুতে কি আসছে? লা আসছে। এখানে লাউলাল ঈমানু লামা, এই যে দেখেন লামা, হ্যাঁ? লাউলা আনতা ইয়া রাসূলুল্লাহ লাকানাল আলামু ফি ফি যালামিন। হে আল্লাহর রাসূল, যদি আপনি না হতেন, লাকানাল আলামু ফি যালামিন, তাহলে বিশ্ব অন্ধকারে থাকতো, অন্ধকারের মধ্যে হতো। ক্বালা ওমরুন রাদিয়াল্লাহু আনহু, এখানে একটা ঘটনা আছে হাদিসের মধ্যে। আম আ তো 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 এটা একটা বিখ্যাত উক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। লাউলা আলিয়ুন লাহালাকা ওমরুন, যদি আলী না হতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের জামানায় এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কিসাসের। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মহিলা গর্ভবতী ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ফতোয়া দিয়ে ইয়া করেছেন যে যদি এই যে ওই সময় যদি কিসাস কায়েম করতো তাহলে অন্য আরেকজন নিরপরাধ সে নিহত হয়ে যেত এটা। তো এই ওই দিকে খেয়াল করে আরকি তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যখন সমাধান দিয়ে যে আলী যদি না থাকতো তাহলে তো এখানে তিনি ভুল সিদ্ধান্তের কারণে ধ্বংস হয়ে যেতেন। তিনি একটা বড় পাপ করে ফেলতেন, সেই কথাটা। লাউলা আলিয়ুন, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না হতো, লাহালাকা ওমরু, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হতেন? ধ্বংস হয়ে যেতেন। মানে এটা তিনি নিজে নিজের ক্ষেত্রে বলতেন। তাহলে তো ওমর ধ্বংস হয়ে যেত। নিজের ক্ষেত্রে নিজে বলেছেন যে আলী যদি না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। আচ্ছা, তামরিনুস সাদিসে ষষ্ঠ অনুশীলনী, একবচন ও বহুবচনের সিলসিলাতুল আফআল মুখস্থ করো। এই যে বহুবচনে আসতে শুরু করেছে। কারণ ৩য় খণ্ডে আর ১টা ১০ পরেই ৩য় খণ্ডে আমরা বহুবচনের ব্যবহারে ফেলগুলো পড়বো। যা কিছু এতদিন ২য় খণ্ড পর্যন্ত আমরা একবচনে পড়েছি, এগুলাই ২য় বচনের ব্যবহারেই। ৩য় খণ্ডে খুব জটিল কিছু না, নতুন কিছু ব্যবহার আসবে আরকি। ৪-৫ টা। আর বাকিগুলোর পিছনে যা পড়েছেন ওগুলোই বহুবচনে আসবে। তো সামা, সামাত, সা আচ্ছা, এখানে শুধু ওয়াহেদটা দিয়ে দিয়েছে। আপনার আপনার উপর কাজ হলো গিয়ে এটা করা। তো এখানে দেখছেন যে আদাওয়াতুন, শত্রুতা, বাইনা মানে মাঝে, সাল্লাজ, আমি এই ভুলটা আজকে আবারও করলাম। মানে আগেই শব্দার্থ আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো আপনারা প্র্যাকটিক্যাল যখন আ মানে পড়বেন, মেহনত করবেন, তখন আগে শব্দার্থগুলো দেখে নিবেন পৃষ্ঠার নিচ থেকে। এগুলো আগে মুখস্থ করে নিবেন। তো আদাওয়াতুন, শত্রুতা, বাইনা মাঝে, আ সাল্লাজাতুন, ফিরিজ, আর আল ইনতিসারু, জয়ী হওয়া, বিজয়ী হওয়া। আচ্ছা, এবার আমাদের কাজ শেষ, পাঠ শেষ। তো আপনাদেরকে এখানে আমার আর মানে অনেক ভিডিও লম্বা হয়ে গেছে, আর বলতে ইচ্ছা করে না, গলা ব্যথা করছে। তো আপনারা এই যে এখানে যা আছে না, এখানে প্রত্যেকটা ওয়াহেদ দিয়ে দিয়েছে। ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা। আপনারা এটা থেকে বাপ ঠিক পাবেন, মানে ঠিক পাওয়ার চেষ্টা করবেন। এটা আস-সাওম, আমি একটা বলে দিচ্ছি। এখানে সামা দিয়েছে, মানে আস-সাওমু বাবিন আসায়াম শুরু থেকে। সামা ইয়াসুমু সুম লা তাসুম। সামা, সামা সে রোজা রেখেছে রাখলো, সুমতা সুমতি তুমি রোজা রেখেছো রাখলে, সুমতা আমি রোজা রেখেছি রাখলাম। ইয়াসুমু তাসুমু সে রোজা রাখবে রাখছে রাখে। তাসুমু তাসুমিনা তুমি রোজা রাখবে রাখছো রাখো। আসুমা আমি রোজা রাখবো রাখছি রাখি। সুম সুমি তুমি রোজা রাখো। লা তাসুম লা তাসুমি তুমি রোজা রেখো না। এগুলো ওয়াহিদ। এরপর সামু সুমনা, তারা রোজা রেখেছে রাখলো। সুমতুম সুমতুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সুমনা আমরা রোজা রেখেছি রাখলাম। ইয়াসুমুনা ইয়াসুমনা, তারা রোজা রাখবে রাখছে রাখে। তাসুমুনা তাসুমনা, তোমরা রোজা রাখবে রাখছো রাখো। নাসুমু আমরা রোজা রাখবো রাখছি রাখি। সুমু সুমি সুমু সুমনা, তোমরা রোজা রাখো। লা তাসুমু লা তাসুমনা, তোমরা রোজা রেখো না। এভাবে মানে ওয়াহেদ এবং জমা। আগে মনে হয় একটা ডাইশ গিয়েছে আপনাদের জমা। তো প্রয়োজনে আপনারা খুঁজে ব্যাস আজকে আমি আর বলতে পারছি না। আপনারা নিজেরা খুঁজে যেভাবে পারেন এটা ওয়াহেদ এবং জমা বিস্তারিত সিগার নাম সহকারে গর্দান মুখস্থ করবেন এটা। ব্যাস এই পর্যন্তই নির্দেশনা রইলো। দোয়া করবেন যেন আর এই যে একটা ভিডিও ওটা যেন দ্রুত শেষ করে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।